মেয়েটি ট্যাক্সিতে উঠতেই ড্রাইভার আয়না ঘুরিয়ে তার দিকে তাকাতে শুরু করলো। ঠান্ডা কণ্ঠে সে একটি অদ্ভুত প্রশ্ন করলো, বাড়িতে কেউ কি তোমার জন্য অপেক্ষা করছে? মেয়েটি উত্তর দেওয়ার আগেই দরজা স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে গেল আর গাড়ি দ্রুত গতিতে ছুটে চলল। আতঙ্কে বুক ধরফট করতে থাকলেও সে নিজেকে সামলে নিয়ে মিথ্যে বলল, আমার স্বামী পুলিশ অফিসার। কিন্তু ড্রাইভারের ভয়ঙ্কর দৃষ্টি তাকে হঠাৎ সকালের খবরের কথা মনে করিয়ে দিল। একজন ট্যাক্সি ড্রাইভার 6 জন মেয়েকে অপহরণ করেছে, এখনো পলাতক। দুর্ভাগ্যবশত তার ফোনের ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল। ড্রাইভার আয়নায় তার দিকেই তাকিয়ে আছে, চোখে অদ্ভুত শূন্যতা। ঠিক তখন লাল সিগন্যালে গাড়ি থামলো। কোণে দাঁড়ানো এক গৃহহীন লোকের দিকে আন্না সাহায্যের হাত বাড়াতে চাইল। লোকটির সাইনবোর্ডে লেখা ছিল শেষ কাছে, কিন্তু তার আগেই ড্রাইভার লাল বাতি ভেঙে দ্রুত গাড়ি চালিয়ে চলে গেল। আতঙ্ক অসহনীয় হয়ে উঠল। আন্না দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু সেটি জ্যাম হয়ে আছে। হঠাৎ ড্রাইভার রেডিও চালু করলো। ভয়ঙ্কর এক খুনের গান বাজতে শুরু করলো আর সে গুনগুনিয়ে গান গাইতে লাগলো। তার চোখ হঠাৎ পুতুলের মতো প্রাণহীন হয়ে গেল। অবশেষে আন্নার ধৈর্য ভেঙে গেল। সে তার ছাতা তুলে নিয়ে সর্বশক্তি দিয়ে ড্রাইভারের মাথায় আঘাত করলো। ড্রাইভার অজ্ঞান হয়ে গেল। মুহূর্তের মধ্যেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেল। অলৌকিকভাবে আন্না বেঁচে গেল। কিন্তু কয়েক ঘন্টা পর আরেকটি ভয়াবহ খবর প্রচার হলো, একজন ট্যাক্সি ড্রাইভারকে হত্যা করা হয়েছে। খুনের অস্ত্র, একটি ছাতা, সন্দেহভাজন একাধিক গোফালা পুরুষ। খবরটি দেখে আন্নার রক্ত হিম হয়ে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে সে রাস্তার ধারে আরেকটি ট্যাক্সি থামালো। ড্রাইভার দরজা খুলে তাকালো এবং প্রথম প্রশ্নটি করলো, তোমার কি ছাতা আছে?